হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। জাভার এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব ম্যাট্রিক্সের এডিশন। আমরা ছোটবেলায় পড়েছি স্কুল কলেজে ম্যাট্রিক্স কিভাবে যোগ করতে হয়। সেই ম্যাট্রিক্সের এডিশনটা আমরা 2D অ্যারে এর সাহায্যে করব, মানে 2 ডাইমেনশনাল অ্যারে এর সাহায্যে করব। তো যারা আমার 2 ডাইমেনশনালের ইন্ট্রোডাকশনের ভিডিওটি দেখেননি, মানে 2 ডাইমেনশনাল অ্যারেটা কি আপনারা জানেন না, তারা উপরের আই বাটনে ক্লিক করে 2 ডাইমেনশনাল অ্যারেটা দেখে আসতে পারেন। ওকে, সো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটু দেখে নিব ম্যাট্রিক্স এডিশনটা আসলে কি। ধরে নিলাম আপনারা জানেন না, তাই আমি একদম প্রথম থেকে শুরু করছি, একদম বেসিক থেকে। ভিডিওটা একটু বড় হতে পারে, সো ধৈর্য নিয়ে একটু দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং দুইটা ম্যাট্রিক্স যোগ করে আরেকটা ফলাফল আসছে। এখন এই ম্যাট্রিক্সটা কিভাবে যোগ হচ্ছে সেটাই আমি এখন প্রথমে আপনাদেরকে দেখাবো। তাহলে এখানে ফার্স্ট ম্যাট্রিক্সের যে প্রথম এলিমেন্টটা আছে 3, তার সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্টটা যোগ হবে। এভাবে 3-এর সাথে 4 যোগ হলো, দেন আমরা পাচ্ছি 7, সেই ঘরেই বসবে। দেন 8-এর সাথে 0 যোগ হয়ে সেই ঘরে বসবে 8, 4-এর সাথে 1 যোগ হয়ে বসবে 5 এবং 6-এর সাথে -9 যোগ হয়ে বসবে -3। সো প্রসিডিউরটা এভাবে হচ্ছে, দেখুন এই যে 3-এর সাথে 4, এই দোনোটা যোগ হয়ে আমি কত পাবো? 3 + 4 = 7, সেটাই প্রথম ঘরে বসে যাবে। দ্যাট মিনস যেই ঘরের এলিমেন্ট যোগ হচ্ছে সেই ঘরে যোগফলটা বসে যাবে, সোজা কথা। তাহলে আমরা একটু দেখি যোগফলগুলো কিভাবে আসে। 3 + 4 7, 8 + 0 8, 4 + 1 5 এবং 6 যোগ করলে যেহেতু মাইনাস আছে, সো 6 - 9 = -3 আসবে। তো এটাই হচ্ছে একটা সিম্পলি ম্যাট্রিক্স এডিশন। ওকে, যদি ম্যাট্রিক্স সাবট্রাকশন বলা হয়, মানে ম্যাট্রিক্সের বিয়োগ বলা হয়, সেম নিয়ম একইভাবেই হবে, শুধু যোগের জায়গায় বসবে বিয়োগ। ওকে, তো আশা করছি ম্যাট্রিক্স এডিশনটা আপনারা বুঝে গেছেন। এবার আমরা দেখব এই ম্যাট্রিক্স এডিশনটাকে আমরা 2 ডাইমেনশনাল অ্যারের সাহায্যে কিভাবে করতে পারি। সো প্রথমে একটু দেখে নেই যে 2 ডাইমেনশনাল অ্যারেতে ম্যাট্রিক্সের এডিশন করতে গেলে আমাদের কয়টা অ্যারে লাগবে। বেসিক্যালি যেহেতু আমরা 2টা ম্যাট্রিক্সকে যোগ করব, তাহলে আমাদের প্রথমেই 2টা অ্যারে লাগবে। সো ধরে নিচ্ছি একটা অ্যারে নাম 1, সেই অ্যারেতে আমি 2 এবং 3, দেখুন এখানে রো 2টা কলাম 3টা, সো 3 দুগুণ আমি 6টা ভ্যালু নিতে পারবো। তাহলে 6টা ভ্যালু নিলে সেগুলো মেমোরিতে 6টা ঘরে থাকবে, যেগুলো আমরা গত ক্লাসে দেখিয়েছি। আপনারা সেটা অবশ্যই দেখে আসবেন যদি না জেনে থাকেন। তাহলে প্রথমে যে ভ্যালুটা আমি বসাবো নাম 0 0 পজিশনে, তার মানে প্রথমে আমাদের অ্যারেতে ভ্যালু বসানোর নিয়ম কি, আমরা একটা রো কমপ্লিট করব। ধরুন এই যে 0তম রো, সেটা আগে কমপ্লিট করব, দেন আমরা 1তম রোতে আসবো। তাহলে প্রথম যে ভ্যালুটা সেটা বসবে 0 0 পজিশনে, দ্যাট মিনস এই ঘরটাতে। খেয়াল করে দেখুন এই ঘরটাতে আমাদের 10 বসে যাবে। দেন এরপরে ভ্যালুটা পড়বে 0 1 পজিশনে, তারপরেরটা 0 2 পজিশনে, তারপরেরটা 1 0, দেন এরপরের ভ্যালু 1 1 এবং তারপরটা বসবে 1 2। তাহলে এভাবে একটা অ্যারেতে আমরা ভ্যালুগুলো নিয়ে নিলাম। এবার আমাদের আরেকটা অ্যারে লাগবে, যেহেতু আমরা যোগ করব, সো আমি আরেকটা অ্যারে নিলাম যেটার নাম হচ্ছে NUM2। ওকে, তো একইভাবে এখানেও 2:3। যেহেতু একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু যখন আপনি অ্যারেতে ম্যাট্রিক্সে যোগ করবেন, অবশ্যই ম্যাট্রিক্সের সাইজটা কিন্তু সেম হতে হবে। এগুলো আমরা জানি, ম্যাট্রিক্সের সাইজ যদি সেম না হয় সে যোগ করতে পারবে না। সো আমাদের এখানে এটাও 2 এবং 3 নিতে হবে, তার মানে 3 দুগুণ এখানেও 6টা ভ্যালু আসবে। তাহলে একইভাবে নাম 2 এর 0 0 পজিশনে আমি 20 কে রাখলাম, দেন এভাবে 0 1, দেন 0 2, দেন 1 0, এরপরে 1 1 এবং 1 2 পজিশনে ভ্যালুগুলো বসে গেল। তাহলে আমি 2টা অ্যারে নিয়ে ফেললাম। এবার আমার কাজ হচ্ছে অ্যারে দুটোটাকে আমি যোগ করব, দেন যোগফলটা ম্যাট্রিক্স আকারে শো করব। ওকে, আসুন এবার একটু প্রোগ্রামের দিকে যাই। এখানে খেয়াল করুন, আমি অ্যারেতে প্রথমে ভ্যালু ইনপুট নিব, ঠিক আছে। তো ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানার ক্লাসের সাহায্য নিব অবশ্যই। সেই স্ক্যানার ক্লাসের অবজেক্টের সাহায্যে আমরা অ্যারেতে ইনপুট নিব। এখন অ্যারেতে ইনপুট নেওয়ার জন্য আমাদের 2টা ফর লুপ লাগবে, একটা রো কন্ট্রোল করে আর একটা কলাম কন্ট্রোল করে। গত ক্লাসে আমি দেখিয়েছি এগুলো। সো আমি একটা ফর লুপ নিলাম যেটা i = 0 থেকে <2। যেহেতু আমার রো 2টা, তাহলে i এর মান একবার 0 হবে, একবার 1 হবে। তার ভিতরে আমরা আরেকটা ফর লুপ নিব যেটা j দিয়ে কন্ট্রোল করব, বা আপনি এখানে চাইলে i এর জায়গায় রো লিখতে পারেন, j এর জায়গায় কল লিখতে পারেন, কোনো সমস্যা নেই রো কলাম বোঝানোর জন্য। সো এখানে যেটা হবে 3 এর আগ পর্যন্ত, দ্যাট মিনস j এর মান 0 হবে, 1 হবে, 2 হবে। সো প্রত্যেকটা রো এর জন্য 3টা করে কলাম এক্সিকিউট হবে। ওকে, এর ভিতরে আমি ইনপুটটা এইভাবে নিব, নাম 1 of ij।
আমার প্রথমে আমি ইনপুট নিচ্ছি, ওটা ছিল নাম 1। সো আই জেতে আমার তাহলে প্রথমে যখন আই জে এক্সিকিউট হবে আই এর মানও 0, জে এর মানও কিন্তু 0, তাহলে 0 0 পজিশনে প্রথম ভ্যালুটা বসে যাবে। দেন জে এর মান 1 বাড়বে, 0 1 পজিশনে বসবে। দেন জে এর মান 1 বাড়বে, 2 হবে, 0 2 পজিশনে বসবে। দেন জে আর কাজ করবে না, কারণ জে এর মান 3 হয়ে যাবে। আমরা কন্ডিশন দিয়েছি 3 এর আগ পর্যন্ত। দেন আবার আই এ ফিরে যাবে, আই এ গিয়ে আই এর মান ছিল প্রথমে 0, দেন 1 বেড়ে হবে 1, আবার ঢুকবে, যে আবার 0 থেকে শুরু হবে। সো আমরা 1 0 1 1 1 2 পেয়ে যাব। এভাবে আমরা অ্যারেতে ইনপুটটা নিয়ে ফেলবো। সেম ভাবে নাম 2 যে অ্যারেটা আছে সেটা তো ইনপুট নিয়ে নিব। তাহলে আমাদের দুইটা অ্যারেতে ইনপুট নেওয়া শেষ। এবার আমরা কি করব, সেগুলো যোগ করব। তখন ভ্যালুগুলো কিভাবে যোগ করতে হবে, আমাদের আবার সেম ভাবে আমরা এরকম ফর লুপ নিব। তাহলে আসি এবার আমরা যোগের ক্ষেত্রে কি করব। প্রথমে আমরা একটা ফর লুপ নিচ্ছি আগের মতো, যেটা 0 থেকে 2 এর আগ পর্যন্ত হবে রো এর জন্য। দেন কলামের জন্য একটা নিব। এখন এখানে আমাদের মেইন কার্য সম্পন্ন হবে কিভাবে দেখুন। নাম 3 অফ ij আমরা আরেকটা অ্যারে নিব যেখানে যোগফলটা স্টোর করব। তো সেখানে আমরা কি করলাম, নাম 1 অফ ij প্লাস নাম 2 অফ ij যোগ করে দিলাম। তাহলে দেখুন যখন i এর মান 0, j এর মান 0, তখন এই 0 0 পজিশনে কি বসবে, নাম 1 এর 0 0 পজিশনের ভ্যালুটা প্লাস নাম 2 এর 0 0 পজিশনের ভ্যালুটা, দুটোটা যোগ হয়ে নাম 3 এর 0 0 পজিশনে বসে যাবে। সিম্পল। দেন জে এর মানটা যখন 1 বেড়ে 1 হবে, এই পজিশনটাও চেঞ্জ হবে, এই পজিশনটাও চেঞ্জ হবে, এই পজিশনটাও চেঞ্জ হবে। তাহলে সেকেন্ড পজিশনের দুটোটা ভ্যালু যোগ হয়ে নতুন অ্যারেতে বসে যাবে, সেকেন্ড পজিশনেই বসে যাবে। দেন জে এর মান 3 হবে। এভাবে পুরো লুপটা এক্সিকিউট হবে। ওকে, এখন আপনি চাইলে এটা প্রিন্ট করার জন্য আবার দুইটা ফর লুপ দিয়ে system.out.println দিয়ে করতে পারেন, কিংবা যদি আপনি কোড কমাতে চান তাহলে আপনি যখনই যোগ করবেন তখনই ওই অ্যারের সেই মানটা যে পজিশনে ভ্যালুটা বসলো সেটাকে আমরা চাইলে প্রিন্ট করে দিতে পারি। খেয়াল করুন নাম অফ 3 ij, মানে যোগ করে যখনই বসবে ভ্যালুটা তারপরের লাইনেই প্রিন্ট করে দিব। ওকে, দেন আমরা স্পেস কেন দিই, যাতে পরের ভ্যালুটা পাশাপাশি না বসে, একটু স্পেস পেয়ে বসে, সেজন্য আমরা স্পেস দিই। এটা আমি গত ক্লাসে দেখিয়েছি। তাহলে আমরা সেখানে কি করলাম, ভ্যালুগুলো প্রিন্ট করে দিলাম। দেখেন যোগ হবে প্রিন্ট করবে, যোগ হবে প্রিন্ট করবে। এখন ম্যাট্রিক্সের ফরম্যাটে আসার জন্য আমাদের কি করতে হয়, যে লুপ থেকে বের হওয়ার পর একটা নিউ লাইন লাগে, প্রিন্ট ln দিয়ে দিলাম। তাহলে আমাদের যে যোগফলটা আসবে অ্যারেতে সেটা ম্যাট্রিক্সের ফরম্যাটে চলে আসবে। ওকে, সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারগুলো কিভাবে কাজ করছে। এখন আসুন আমি কোডে নিয়ে যাই আপনাদেরকে। সো আমি ফরম্যাটটা রেডি করে রেখেছি, এখানে আমি এখন জাস্ট কাজটা শুরু করব। সো num1 is equal to new int, আমি এখানে দিলাম 2 এবং এটা 3। ওকে, সো আমাদের এখানে আরো দুইটা অ্যারে লাগবে, নিয়ে নিলাম। অ্যারেগুলো নেওয়ার পরে এখন আমাদের স্ক্যানার ক্লাসটা লাগবে ইনপুট নেওয়ার জন্য। যারা জানেন না ইনপুট কিভাবে নিতে হয় তারা উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন, সেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনি জাভাতে ইনপুট নিয়ে কাজ করবেন। ওকে, সো স্ক্যানার sc ইকুয়াল টু নিউ স্ক্যানার, আপনি ভিতরে প্যারামিটার হিসেবে লিখবেন system.in। দেখুন আমি যখন স্ক্যানার লিখেছি উপরে কিন্তু প্যাকেজটা চলে এসছে java.util.scanner। ওকে, এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন দেওয়ার জন্য। যদি আপনি পুরো স্ক্যানারটা নিজেই লিখেন তখন এখানে এরর দেখাবে, আপনি ক্লিক করে ইম্পোর্ট করে দিবেন। আর যদি আমার মতো করে লিখেন sc লিখে কন্ট্রোল স্পেস দেন তাহলে বাকি সাজেশনটা আপনাকে দেখাবে, তখন আপনি এন্টার দিলে স্ক্যানারটা বসে যাবে, উপরে প্যাকেজটাও চলে আসবে। ঠিক আছে, এখন আমি ইনপুট নিব অ্যারেতে। সো আমি এখানে 0 থেকে শুরু করে i less than 2 i plus plus, এর মধ্যে আমি কি লিখবো, ফর ইন্টিজার j equal to 0 থেকে শুরু করে j less than 3 j plus plus। সো এর মধ্যে num1 of ij is equal to sc dot next int। শেষ, আমার একটা অ্যারেতে ইনপুট নেওয়া হয়ে গেল। লুপ চলবে, প্রত্যেকবার আমি ইনপুটগুলো দিব, সেগুলো স্টোর হয়ে যাবে। জাস্ট কপি পেস্ট করে দিব, num1 কে num2 করে দিব। তাহলে দেখুন num1 আমি ইনপুট নিলাম, num2 তো আমি ইনপুট নিলাম। নেওয়ার পরে এবার আমরা যোগ করব। সো আমরা ফর লুপটাকে কপি পেস্ট করে দিই। জাস্ট এখানে আমরা কি করব, এটাকে num3 করে দিব। দেন এখানে হবে আমরা এটাকেই কপি করি, রাইট? তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। সরি, কন্ট্রোল ভি প্লাস, তাহলে এটা num1 প্লাস
নাম 2। বেশ, যোগ হয়ে গেল। দেখুন এখানে আই আর জে এর ভ্যালু চেঞ্জ হবে, এখানের পজিশনগুলো চেঞ্জ হবে, সেই পজিশনে এই ভ্যালুগুলো যেগুলো যোগ হবে সেগুলো বসে যাবে, সিম্পল। এবার আমরা এখানে চাইলে প্রিন্টটা করে ফেলতে পারি। এখানে আমরা এই যে নাম 3 অফ আই যেটা দিয়ে দিলাম, তাহলে দেখুন যোগ হবে ফলাফল দেখাবে, যোগ হবে ফলাফল দেখাবে। তো প্রিন্ট যখন জে থেকে বের হবে এখানে আমাদের একটা নিউ লাইন দিতে হবে, না হলে অ্যারের ফরম্যাটটা আসবে না, সবগুলো ভ্যালু এক লাইনে চলে আসবে। সো আমরা এখানে কি দিব, প্রিন্ট ln দিয়ে দিব। তাহলে হবে কি, জে এর মানটা থেকে বের হওয়ার পর এই ফর লুপ থেকে বের হওয়ার পরে সে একটা নতুন লাইনে চলে যাবে। ব্যাস, তাহলে আমাদের কাজগুলো হয়ে গেল। এবার আমরা প্রোগ্রামটা রান করে নিচে একটু আপনারা খেয়াল করুন, 10, 30, 20, 40, 50, আমি র্যান্ডমলি 6টা মান দিলাম, যেহেতু আমার অ্যারেটা হচ্ছে কত 2 × 3, সো আমি 3 × 2 = 6টা ভ্যালু নিতে পারবো। তাহলে এটা এবার আমি সেকেন্ড অ্যারেতে ইনপুট দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। এখন খেয়াল করুন 50, 50, 70, কোনো সমস্যা নেই, এখানে স্পেস পাইনি, দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে। আমরা এখানে একটা স্পেস দিয়ে দিব, তো খুবই সহজ ব্যাপার, এই যে স্পেস দিয়ে দিলাম। এখন দেখুন ফলাফল চলে আসবে। আবার নিচ্ছি 10, 30, 40, 20, 50, 30, দেন 20, 30, 40, 10, 40, 50। এই যে খেয়াল করুন অ্যারের ফরম্যাটে চলে আসলো। এই যে 10 এবং 20 যোগ করে 30, 30, 30 যোগ করে 60, 40, 40 যোগ করে 80, 20, 10 যোগ করে 30, এদিকে চলে আসলো। এখন আপনি যদি চান যে আমি অ্যারেতে যে ইনপুট নিচ্ছি সেগুলো আমি ম্যাট্রিক্স আকারে প্রথমে শো করব, কোনো সমস্যা নেই, আমি এটাকেই কপি করে নিচ্ছি, সেটাও আমরা করতে পারবো। এই যে দেখুন আমরা যখন একটা অ্যারেতে ইনপুট দিয়ে বের হই, ইনপুটটা নিয়ে যখন বের হব তখনই আমরা সেটার ভ্যালুটা প্রিন্ট করে দিব। কিভাবে করব, নাম 1 অফ আইজে, তাহলে কিন্তু সে অ্যারেটা দেখাবে। তো তার আগে আমরা উপরে একটা প্রিন্ট দিয়ে দিতে পারি এভাবে, যে যেমন ধরুন ফার্স্ট অ্যারে, এভাবে দিয়ে দিতে পারি, সরি ফার্স্ট অ্যারে এভাবে দিয়ে দেন প্রথম অ্যারেটা প্রিন্ট করে দেখালাম। পুরো জিনিসটা কপি করে আমি জাস্ট সেকেন্ড অ্যারে ইনপুট নেওয়ার পরে এসে বসিয়ে দিলাম, এখানে বললাম সেকেন্ড অ্যারে, দেন এটা হবে কি তখন নাম 2। ব্যাস, এবার আপনি অ্যারেগুলো প্রথমে দেখবেন, দেন আপনাকে যোগফলটা দেখাবে। আমরা এখানে এভাবে আরেকটা প্রিন্ট দিয়ে দিই, যে এডিশন অফ ম্যাট্রিক্স ইজ, হ্যাঁ এভাবে দিয়ে দিই। আমরা যদি ম্যাট্রিক্সে করছি এটাকে আমরা ম্যাট্রিক্স বলি, ফার্স্ট ম্যাট্রিক্স, সেকেন্ড ম্যাট্রিক্স, ব্যাস হয়ে গেল। ওকে, তাহলে আমি প্রোগ্রামটা আবার রান করে দেখি। আপনি যদি কোডের সিকোয়েন্সটা বুঝেন তাহলে আপনি ইজিলি করতে পারবেন। আমি 6টা ভ্যালু দিয়ে দিচ্ছি, হয়ে গেল প্রথম। এখন দেখেন এই যে ফার্স্ট ম্যাট্রিক্স দেখাচ্ছে না, এই 10, 20, 40 প্রথম রো, 30, 50, 20 সেকেন্ড রো। এবার আমি এখানে আরেকটা অ্যারে ইনপুট দিচ্ছি, এই যে দেখুন সেকেন্ড ম্যাট্রিক্স চলে আসলো, 20, 30, 10, 50, 30, 10, এবং পাশাপাশি এডিশন অফ ম্যাট্রিক্স ইজ, এই যে দেখুন 10 এবং 20 যোগ করে 30, 20 এবং 30 যোগ করে 50, 40 এবং 10 যোগ করে 50, 30, 50 যোগ করে 80, 50, 30 যোগ করে 80 এবং 20, 10 যোগ করে 30। তো আশা করছি আপনারা কিভাবে ম্যাট্রিক্সের এডিশন করতে হয় 2 ডাইমেনশনাল অ্যারে ইউজ করে সেটা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে আপনারা এই ফর্মুলা ইউজ করে একইভাবে ম্যাট্রিক্সের সাবট্রাকশনটা করবেন। ঠিক আছে, ম্যাট্রিক্সের বিয়োগটা আপনারা করবেন, এটা আপনাদের জন্য একটা ছোট টাস্ক থাকলো। আশা করছি আপনারা পারবেন সেটা করতে। করা হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যদি কোনো সমস্যা হয় তাও জানাবেন যে কোথায় সমস্যা হচ্ছে, কোথায় বুঝতে পারছেন না, আমি সেটা আপনাদেরকে সলভ করে দিব। ওকে, তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমার নেক্সট ভিডিওটি নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে। ওকে, সো ভালো থাকবেন সবাই, আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।